রাজধানীতে ৭০০ অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করলেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে স্বতন্ত্র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাজু। বুধবার ১৯ মে বিকেলে রাজধানী মিরপুর পল্লবী এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে এই গরুর মাংস বিতরণ করা হয়। আমি সব ক্যাম্পবাসী ভাইদেরকে অনুরোধ করতে চাই এবং গভীরভাবে অনুরোধ করতে চাই যে আমাদের ক্যাম্পের একজন ছেলে, আমাদের ভাই, সেই মনোনয়ন নেওয়ার চেষ্টা করতেছে, ইনশাল্লাহ সেই মনোনয়ন পাবে এবং আমরা সকল ক্যাম্পবাসী আমাদের এই ভাইকে, আমাদের ছেলেকে আমরা নির্বাচিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকল ক্যাম্পবাসীকে আমি ঈদ মুবারক জানাচ্ছি। আসলে সাথে সাথে একটাই কথা আর বলতে চাই, আমরা তো সবসময় সবার সাথে আমরা ছিলাম, কিন্তু এবারকার দেখলাম আমাদের ক্যাম্পবাসী থেকে, ক্যাম্পে থেকে একজন রাজু উঠতে চাচ্ছে। তার একটা এটা অনেক ১ বছর আগে থেকে আমরা একটা আলাপ আলোচনা ভাবে চলতেছে কি এটা উনি উঠবে, কাউন্সিলরে দাঁড়াবে। তা আমরাও চাই যত দূর আমরা পারবো ওনার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আমার মনে হয় ক্যাম্পবাসীর ভোট উনি প্রচুর পাবে। ওনার এমন একটা মহব্বত, এমন একটা মায়া উনি পাবে। আমার নাম মোহাম্মদ রাজু, আমি ২ নম্বর ওয়ার্ডের একজন ভোটার। আমার ইচ্ছা আমি এখান থেকে কমিশনার নির্বাচন করব। আশা করি, আমি সরকারের কাছে আশা করছি যে আমাকে মনোনয়নপত্র দেওয়ার উনি আমাকে হেল্প করবে। আমাকে কোনো কারণে যেন কেউ বাধা না দেয়। এই পর্যন্ত আমাদের এই ক্যাম্প থেকে আজ পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে কেউ উঠে নেয়। আজকে প্রথম আমরা সাহস করছি আমাদের ইয়ং জেনারেশন। আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমার সব সমাজবাসীকে নিয়ে, আমি না হোক আমার আর কোনো ভাই উঠুক, আমি এটা চাচ্ছি। আমি যদি না পারি, আমার আর কোনো ভাই পারলে আমি ওনার সাথে আছি। কিন্তু আমার ইচ্ছা যে আমাদের এলাকা থেকে যে কোনো একজন কাউন্সিলর উঠুক, এই ইচ্ছা করে আমি উঠছি। আর এই পর্যন্ত কিন্তু আমার নামে কোনো দুর্নীতি নাই, কোনো মামলা নাই, কোনো হামলা নাই। হ্যাঁ, আমি একটু আতঙ্কতে আছি যে আজকে আমি পোস্টারিং করার পর, আমার ইচ্ছা প্রকাশ করার পর হয়তোবা আমাকে কেউ মিথ্যা মামলা, হয়তোবা কেউ আমাকে দুর্নীতি বা কেউ আমাকে মাদক মামলা এরকম দিতে পারে। কিন্তু এই পর্যন্ত আমার নামে কোনো মামলা নাই, কোনো মাদক নাই, কোনো কিছু নাই। এটা আপনারা যাচাই করতে পারেন। কিন্তু আমি আতঙ্কতে আছি, কিছু আমাদের প্রভাবশালী আছে, কিছু আমার বিরোধী দল আছে, ওনারা আমার এটা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেই পারে। এটাই নিয়ে আমি আশঙ্কাতে আছি। ওনারা আমাদের চেয়ে একটু ক্ষমতাশালী, আর আমার কাছে না তো টাকা পয়সা কিছু নাই। আমি তো সাধারণ একটা গরিব মানুষ। আমি এটা ইচ্ছা করছি, আমার একটা ইচ্ছা, আমি নির্বাচন করব। নির্বাচন নাও করতে দিতে পারে, আমাকে এমনও হতে পারে আমার আতঙ্ক আছি আমি যে আমাকে হুমকি দুমকি দিয়ে বসায় দিতে পারে। কারণে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই ধরেন আমার কিছু টাকা পয়সা নাই। আমি সাধারণ একটা ব্যবসায়ী, ছোটো মোটো কাপড়ের ব্যবসা করি। আমার কোম্পানির নাম হলো সবলব সিল্ক বিতান। কিন্তু আমি চাচ্ছি যদি আমার কাছে টাকা না থাকে, আমার মহল্লাবাসী থেকে কার থেকে ২০০, কার থেকে ৫০০, কার থেকে ১০০০ চাইলে আমি পাবো এলাকাবাসী থেকে। হ্যাঁ, এটা দিবে, অলরেডি দিচ্ছে এবং দিবে। জি জি জি, সব এলাকাবাসী করছে। আপনি কিভাবে মনে করলেন যে আপনি নির্বাচন করলে আপনি সফলতা পাবেন, এরকম জিনিসটা? এটা আমার বিশ্বাস, যেহেতু এলাকা মানুষ সবাই আমার সাপোর্টে আছে এবং অনেক মানুষ আমাকে উৎসাহ দিচ্ছে যে আপনি উঠুন, এর জন্য আমি এটা আকর্ষণ করছে। এলাকা আগে পিছিয়ে যেরকম, এই যে আমাদের পানির পাম্প, এই সাইডের পানি পাম্প বোরিং, এর আগে আমাদের 16 আসনের মহোদয় এমপি সাহেব বানিয়ে দিয়েছিলেন। এর পরে নষ্ট হইলো, এটা আমি নিজের টাকা 8 লক্ষ টাকা খরচা করে আমার 2টা বাড়ি বিক্রি করে আমি ওই পাম্পটা বসায় দিলাম। তারপরে ওই পারে একটা পাম্পটা বসায় দিলাম রাস্তার ওই পারে। তারপরে মনে করেন গরিবদের যখনই যা হয়, আমি ওখানে যতটুকু আমার ধারণা সমর্থন হয় আমি খাড়া হয়ে ওইটা সমাধান করার চেষ্টা করি। এই যে বন্যা আসছিলো, আমার ধারা যতটুকু হয়েছে আমি তাদেরকে হেল্প করছি। তো এই যে 8 লক্ষ টাকার যে কথাটা, জি জি জি, মানুষ তো সঞ্চয় করে সন্তান বা পরিবারের জন্য। জি জি জি, আপনি সেটা নষ্ট করে জনগণের জন্য কাজ করেছেন, এটা সার্থক কি? না, এইটাই, এই সমাজই আমার মা, সমাজই আমার বাবা, এই আমার সন্তান, আমি এদের সন্তান। আপনার এখানে লাভ, আমার কোনো লাভ নেই। আমার লাভ এইটাই যে আমার সমাজের ভিতরে আমি কিছু করতে পারি, এটাই আমার আকর্ষণ।
এটাই আমি চাচ্ছি। মাসিক আয় কত? এখন বর্তমান মাসিক আয় আমার ম্যাক্সিমাম ধরেন প্রায় 30 থেকে 40 হাজার টাকা, আর ব্যবসায়ী টাকা ঘর ভাড়া উঠে আমার 60 থেকে 70 হাজার টাকা, 1 লাখ টাকা মতন মাসে আয়। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেমন দখল বা বিভিন্ন সময় হয়রানিমূলক জি। কার্যকলাপ আপনি করে থাকেন, জি। অভিযোগ রয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই ধরনের এমনও একটাও কোনো অভিযোগ থানায় হবে না, মানুষের মুখে আছে। যারা আমার না এই যারা আমার বিরোধী দল হবে তারাই আমাকে এই ধরনের কথা বলবে, আর আমার নামে কোনো অভিযোগ হইলে থানায় হবে। কেন আমি তো বর্তমানে আপনার আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, কোনো অভিযোগ নাই, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কিছু নাই। হ্যাঁ, এর পরবর্তীতে হতে পারে, এটা আমি আতঙ্কতে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।